আল কোরআন বাংলা পারা ৮। পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি। তোমার রব হতে প্রদত্ত ওহির অনুসরণ করো, তিনি ব্যতীত মাবুদ নেই, এবং দূরে থাকো অংশীবাদীদের হতে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শিরক করত না, এবং আমি তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি। আর তুমি তাদের বন্ধুও নও, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দিবে না, কেননা তারা অজ্ঞাতবশত আল্লাহকেও গালি দিবে। এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বীয় কার্য সুশোভন করেছি, অতঃপর তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাদের কৃতকার্য সম্বন্ধে অবহিত করবেন। আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের নিকট যদি কোনো নিদর্শন আসতো অবশ্যই তারা ওতে বিশ্বাস করত। বলো, আয়াতগুলো আল্লাহর নিজস্ব, তার নিকট হতে আয়াত এলেও তারা বিশ্বাস করবে না। তোমাদের তো বোধ নেই আমি তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব, যেমনি প্রথমবারে বিশ্বাস করেনি, এবং তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেব। আল্লাহ তাদের নিকট ফেরেশতা প্রেরণ করলেও এবং মৃতরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সম্মুখে হাজির করলেও যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন তারা বিশ্বাস করবে না। কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ, এবং এরূপ মানব ও জিনের মধ্যে শয়তানকে প্রত্যেক নবী শত্রু করেছি। প্রতারণার উদ্দেশ্য তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা পরিচিত করে, যদি তোমার রব ইচ্ছা করতেন তবে তারা এ করতো না। সুতরাং তুমি তাদের এবং তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করো। আর তারা এ উদ্দেশ্য পরচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন ওর দিকে থাকে এবং ওতে যেন তারা খুশি হয়, আর তারা যা করে তাতে যেন তারা লিপ্ত থাকতে পারে। বলো, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্যকে সালিস মানব, যদিও তিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব? যাদের কিতাব দিয়েছি তারা জানে যে ওইটি কুরআন তোমার রবের নিকট হতে সত্য সহ অবতীর্ণ হয়েছে। সুতরাং তুমি সন্নিধানদের অন্তর্ভুক্ত হয় না। তোমার রবের বাণী সম্পূর্ণ সত্য ও ন্যায়ের দিক দিয়ে, এবং তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসারী, আর তারা শুধু মিথ্যাই বলে। তার পথ ছেড়ে যে বিপদগামী হয়, নিশ্চয়ই তোমার রব সে সম্বন্ধে ভালো জানেন, এবং ভালো জানেন কে সৎপথে আছে। যদি তোমরা তার নিদর্শনে বিশ্বাসী হও তবে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করো। আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করবে না? যদিও তোমরা নিরুপায় না হলে যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবে বিবৃত করেছেন। অনেকে অজ্ঞাতবশত অন্যকে বিপদগামী করে নিজেদের খেয়াল খুশি দ্বারা তোমার রব সীমা লঙ্ঘনকারীদের সম্বন্ধে সবিশেষ জ্ঞাত। আর তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করো। যারা পাপ করে তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে, এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা আহার করো না, উহা অবশ্যই পাপ। আর নিশ্চয় শয়তান তার বন্ধুদের তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। যদি তোমরা তার অনুসরণ করো তবে তোমরা মুশরিক হবে। যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি পরে জীবিত করেছি, এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে বের হবার নয়? এরূপে শ্রবণ করে রাখা হয়েছে কাফেরদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে। এরূপ প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধান করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে, কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে না। আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যা দেওয়া হয়েছিল তা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করব না। রাসূলের দায়িত্ব আল্লাহ কার উপর অর্পণ করবেন তা তিনিই জ্ঞাত। যারা চক্রান্তের জন্য দোষী, আল্লাহ হতে তাদের উপর লাঞ্ছনা ও কঠোর শাস্তি আরোপিত হবে। আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে। আল্লাহ এরূপে লাঞ্ছিত করেন যারা বিশ্বাস করে না। আর এটাই তোমার রব নির্দেশিত সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করেছি। তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলো, এবং তিনি তাদের অভিভাবক। তারা যা করত তার জন্য
এবং যেদিন তিনি সকলকে একত্রিত করবেন, হে জিন দল, তোমরা অনেক লোককে তোমাদের অনুগামী করেছিলে এবং মানব সমাজের বন্ধুগণ বলবে, হে প্রভু, আমাদের কত কপরের দ্বারা লাভবান হয়েছি এবং তুমি যে সময় নির্ধারিত করেছিলে ওতে আমরা উপনীত হয়েছি। সেদিন আল্লাহ বলবেন, তোমরা জাহান্নামী অনন্তকাল সেখানেই থাকবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। তোমার রব প্রজ্ঞাময় জ্ঞাত, এরূপে জালিমদের একদলকে অন্য দলের উপর প্রবল করে থাকি ওদের কৃতকর্মের জন্য। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি রসুলগণ তোমাদের নিকট আসেনি, যারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করত এবং তোমাদের এদিনে সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করত? ওরা বলবে, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। বস্তুত পার্থিব জীবন ওদের প্রতারিত করেছিল, আর এটাও ওরা স্বীকার করবে, ওরা অবিশ্বাসী ছিল। এটা এ কারণে যে আদিবাসী বৃন্দ যখন অজ্ঞ, তখন কোনো গ্রামকে ওর অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার রবের কাজ নয়। প্রত্যেকে যা করে তদানুসারে তার স্থান রয়েছে, এবং ওরা যা করে সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। তোমার রব ধনী দয়াশীল, তিনি ইচ্ছা করলে তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থল ভিত্তিক করতে পারেন, যেমন তোমাদের তিনি অন্য এক কাউমের বংশ হতে সৃষ্টি করেছেন। তোমাদের কাছে যা দেওয়ার ও আদা করা হয়েছে অবশ্যই তা ঘটবে, তোমরা তা ব্যর্থ করতে পারবে না। বলো, হে আমার কওম, তোমরা যা করছো করো, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানবে কার পরিণাম ভালো এবং কখনো সফল কাম হবে না জালিমেরা। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার মধ্য হতে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, এ আল্লাহর জন্য এবং আমাদের দেবতাদের জন্য। যা তাদের দেবতার অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা দেবতাদের কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট। এই রূপে তাদের দেবতাগণ বহু অংশীবাদীর দৃষ্টি সন্তান হত্যাকে হবন করে তাদের ধ্বংসের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ চাইলে তারা এ করতো না, সুতরাং তাদের মিথ্যা নিয়ে তাদের থাকতে দাও। আর তারা বলে, এসব গবাদি পশু শস্য ক্ষেত্র নিষিদ্ধ, কেউই আহার করতে পারে না আমার ইচ্ছা ব্যতীত, এবং কত গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ, এবং কিছু পশুকে জবাই করার সময় তারা আল্লাহর নাম নেই না। এ সমস্তই আল্লাহ সম্বন্ধে মিথ্যা চাপানোর উদ্দেশ্য, তাদের মিথ্যা রটনার প্রতিফল তিনি শীঘ্রই দেবেন। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, এবং এ আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর এ যদি মৃত হয় তবে নারী পুরুষ সকলেই ওতে অংশীদার। তাদের এরূপ বলার প্রতিফল তিনি তাদের শীঘ্রই দেবেন। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। যারা নির্বোধের মতো নিজেদের সন্তান হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহর উপর মিথ্যা রটনার জন্য নিষিদ্ধ গণ্য করে, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অবশ্যই বিপদগামী, এবং তারা সৎপথ প্রাপ্তও ছিল না। এবং তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জৈতুন ও দারিম্ব সৃষ্টি করেছেন। ওইগুলি একে অন্যর সদৃশ এবং সদৃশ, ও যখন তা ফলবান হয় তখন ওর ফল আহার করবে, আর ফসল কাটার দিনে ওর হক আদায় করবে এবং অপচয় করবে না, কারণ তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আর গবাদি পশুর মধ্যে কিছু ভারবাহী ও কিছু ক্ষুদ্রাকার পশু রয়েছে। আল্লাহ যা জীবিকা রূপে তোমাদের দিয়েছেন তা খাও, এবং শয়তানের পথে চলিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এ পশুগুলো 8 প্রকার, মেষ হতে 2টি ও ছাগল হতে 2টি। বলো, নর 2টি কিংবা মাদি 2টিই কি তিনি নিষিদ্ধ করেছেন, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ সহ আমাকে জানাও। এবং উট হতে 2টি ও গরু হতে 2টি। বলো, নর 2টি কিংবা মাদি 2টিই কি তিনি নিষিদ্ধ করেছেন, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? এবং আল্লাহ যখন এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে? সুতরাং যে ব্যক্তি না বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে, তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হেদায়েত করেন না। বলো, আমার প্রতি যে প্রত্যুপদেশ হয়েছে তাতে লোকে যা আহার করে তার মধ্যে মরা বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত আমি কিছুই নিষিদ্ধ পাইনি, কেননা এসব অপবিত্র অথবা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্যর নাম নেওয়ার কারণে। তবে কেউ অবাধ্য হয়ে এবং সীমা লঙ্ঘন না করে তা গ্রহণে বাধ্য হলে তোমার রব অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
এবং ইহুদিদের জন্য নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম। তবে এগুলো পৃষ্ঠের অথবা অস্ত্র কিংবা অস্থি সংলগ্ন চর্বি নিষিদ্ধ ছিল না। তাদের অবাধ্যতার দরুন তাদের এ প্রতিফল দিয়েছিলাম। নিশ্চয় আমি সত্যবাদী। তবুও যদি তারা তোমাকে মিথ্যাবাদী জানে, তবে বলো, তোমাদের রব সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হতে তার শাস্তি রদ হয় না। যারা অংশী স্থাপন করেছে তারা বলবে, আল্লাহ চাইলে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই নিষিদ্ধ করতাম না। এভাবে তাদের পূর্ববর্তী ঘন প্রত্যাখ্যান করেছিল, অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। বলো, তোমাদের নিকট কোনো যুক্তি আছে কি? থাকলে আমার কাছে তা বের করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মিথ্যাই বলো। বলো, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হেদায়েত দান করতেন। বলো, আল্লাহ যে এ নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তাদের হাজির করো। তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের সাথে স্বীকার করো না, তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, যারা বিশ্বাস করে না পরকালে এবং রবের সমকক্ষ দাঁড় করায়, বলো, এসো আমি তোমাদের পড়ে শোনাই যা তোমাদের রব নিষিদ্ধ করেছেন, তাই তোমরা তার সাথে কোনো অংশী করবে না। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, দারিদ্র্যের জন্য হত্যা করবে না। নিজ সন্তানদের আমি তোমাদের ও তাদের জীবিকা দিয়ে থাকি। অশ্লীল আচরণের নিকটবর্তীও হয় না, চাই তা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করো না। তোমাদের তিনি এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করো। এতিমদের সম্পত্তি নিকটবর্তী হয়েও না, তারা বইপ্রাপ্ত না হওয়া পর্যন্ত, এবং সৎ উদ্দেশ্য ছাড়া এবং পরিণাম ও ওজন ন্যায্যভাবে দেবে। আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। আর যখন বলবে তখন স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায্য বলবে এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। এভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, এবং নিশ্চয়ই এটি আমার সরল পথ। সুতরাং এরই অনুসরণ করবে এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদের বিচ্ছিন্ন করবে তার পথ হতে। এভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও। এবং মূসাকে দিয়েছিলাম কিতাব, যা নেককারদের জন্য সম্পূর্ণ, যা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথ নির্দেশ এবং রহমত, যাতে তারা তাদের রবের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে। এই কিতাব কুরআন আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময়, সুতরাং ওর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো অনুগ্রহ পাবে। যেন তোমরা তা বলতে পারো যে কিতাব তো তোমাদের পূর্বে দু দলের প্রতি অবতীর্ণ হয়েছিল, আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো অজ্ঞই ছিলাম। অথবা তোমরা না বলতে পারো যে যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হতো তবে তাদের অপেক্ষা উৎকৃষ্টতর পথ পেতাম। এখন তো তোমাদের কাছে তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ, হেদায়েত ও দয়া এসেছে। অতঃপর যে মিথ্যা বলবে আল্লাহর নিদর্শনকে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার চেয়ে বড় জালিম আর কে? যারা আমার নিদর্শন সমূহ হতে মুখ ফিরিয়ে নেয়, তাদের এই আচরণের জন্য আমি তাদের নিকৃষ্ট শাস্তি দেব। তারা শুধু এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে বা তোমার রব আসবে বা তোমার রবের কোনো নিদর্শন আসবে। সেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে, সেদিন যে ব্যক্তি পূর্বে বিশ্বাস করেনি তার বিশ্বাস কোনো কাজে আসবে না, কিংবা যার বিশ্বাস কল্যাণপূর্ণ ছিল না তার সৎকর্ম কোনো কাজে আসবে না। বলো, প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং নিজেরা বিভক্ত হয়েছে, তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নেই। তাদের বিষয় আল্লাহ এখতিয়ারভুক্ত। আল্লাহ তাদের অবহিত করবেন তাদের কৃতকর্ম সম্বন্ধে। কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু এটিরই প্রতিফল দেওয়া হবে, আর তারা অত্যাচারিত হবে না। বলো, আমার রব আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। ইব্রাহিমের ধর্মাদর্শনে সুপ্রতিষ্ঠিত ধর্ম, সে ছিল একনিষ্ঠ এবং সে অন্তর্ভুক্ত ছিল না অংশীবাদীদের। বলো, আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন ও আমার মৃত্যু জগতের রব আল্লাহরই উদ্দেশ্য, তার কোনো অংশী নেই, এবং আমি এ সম্বন্ধে আদিষ্ট হয়েছি এবং মুসলমানদের মধ্যে আমিই প্রথম। বলো, আমি কি আল্লাহকে ছাড়া অন্য প্রভুকে পুজব, অথচ তিনিই সব কিছুর রব। প্রত্যেকেই স্বীয় কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার বহন করবে না। অতঃপর তোমরা তোমাদের রবের নিকটেই ফিরবে।
তারপর যে বিষয়ে তোমরা মতান্তর ঘটিয়েছিলে তা তিনি তোমাদের অবহিত করবেন। তিনি এই পৃথিবীতে তোমাদের প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদের দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্য তোমাদের কত পকে অপরের উপর মর্যাদায় উন্নত করেছেন। তোমার প্রতিপালক সত্তর শাস্তি দান করেন এবং তিনি ক্ষমাশীল দয়াময়। সূরা আরাফ মক্কি। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম সাদ। তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে যাতে এ বিষয়ে তোমার অন্তরে কোনো সংকোচ না থাকে এবং তুমি এর দ্বারা সতর্ক করো, আর এটি উপদেশ বিশ্বাসীদের জন্য। প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো, তাকে ছাড়া অন্য বন্ধুদের অনুসরণ করো না। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো এবং কত জনপদকে আমি ধ্বংস করেছি। আমার শাস্তি তাদের উপর এসেছিল রাত্রিতে অথবা দ্বিপ্রহরে, তখন তারা বিশ্রামরত ছিল। যখন আমার শাস্তি তাদের উপর অপতিত হয়েছিল তখন তারা বলল যে নিশ্চয় আমরা সীমা লঙ্ঘন করেছি। অতঃপর যাদের নিকট রসুল প্রেরণ করা হয়েছিল তাদের এবং রসুলগণকেও আমি জিজ্ঞাসা করব। অতঃপর তাদের নিকট সন্তানী কার্যাবলী বিবৃত করবই, আর আমি তো অনুপস্থিত ছিলাম না। সেদিন ওজন ঠিকভাবেই করা হবে। যাদের ওজন ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের ওজন হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করছে, যেহেতু তারা আমার নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করত। এবং আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করেছি। তোমরা খুব অল্পই শকর করো। আমি তোমাদের সৃষ্টি করি, অতঃপর তোমাদের রূপ দিই এবং ফেরেশতাদের আদমের নিকট নত হতে বলি। ইবলিস ছাড়া সকলেই নত হলো। যারা নত হলো সে তাদের অন্তর্ভুক্ত হলো না। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কে তোমাকে নিবৃত্ত করলো যে তুমি নত হলে না? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে অগ্নি দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছ। তিনি বললেন, এই স্থান হতে নেমে যাও, এখান থেকে অহংকার করবে এ হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। তিনি বললেন, অবকাশ দেওয়া হলো। সে বলল, তুমি আমার সর্বনাশ করিলে আমিও তোমার সরল পথের মানুষের জন্য অত পেতে থাকব। অতঃপর আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক হতে তাদের নিকট আসবই এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। আল্লাহ বললেন, বের হয়ে যাও অধম পিশাচ মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। এবং বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয় না, হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তাদের লজ্জাস্থান যা ঢাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, তোমাদের রব এ বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন, যদি তোমরা উভয়ে হয়ে যাও ফেরেশতা কিংবা তোমরা স্থায়ী হও ও এই জন্যই। শয়তান উভয়েই নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে তাদের প্রবঞ্চিত করল। তৎপর তারা সেই গাছের ফল খাইল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। তখন তাদের রব তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষের ব্যাপারে নিষেধ করিনি এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমি কি তা বলিনি? তারা বলল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি ক্ষমা না করো তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, তোমরা একে অন্য শত্রু রূপে কিছু কালের জন্য পৃথিবীতে নেমে যাও এবং সেখানে তোমাদের বসবাস ও জীবিকা রইল। তিনি বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু এবং সেখান হতেই তোমাদের বহিষ্করণ হবে। হে বনি আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকার বেশভূষার জন্য আমি তোমাদের পরিচ্ছদ দিয়েছি এবং সাবধানতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট। এই আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের কিছুতেই প্রলোভিত না করে। যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল, তাদের লজ্জাস্থান তাদের দেখাবার জন্য বিবস্ত্র করেছিল, সে নিজে এবং তার দল তোমাদের এমনভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না। আমি শয়তানকে ওই লোকদের
বন্ধু করেছি যারা ঈমান আনে না। যখন তারা কোনো কুকর্ম করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাগণকে এরূপ পেয়েছি এবং আল্লাহও আমাদের এরূপ নির্দেশ দিয়েছিল। বলো, আল্লাহ কুকর্মের নির্দেশ দেন না? তোমরা না জেনে কেন আল্লাহ সম্বন্ধে কথা বলছো? বলো, আমার প্রভু ইনসাফের নির্দেশ দিয়েছেন। প্রত্যেক নামাজে দৃষ্টি স্থির রাখবে এবং বিশুদ্ধ চিত্তে তাকে ডাকবে। তিনি যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে। এক দলকে তিনি সৎ পথে চালান এবং অপর দলের ভাগ্য দিয়েছেন পথভ্রান্তি। তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তারা সৎপথগামী মনে করত। হে আদমের বংশধরগণ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, পানাহার করবে, কিন্তু অপচয় করবে না। তিনি পছন্দ করেন না অপব্যয়ীদের। বলো, আল্লাহ স্বীয় দাসদের জন্য যে সব সুসব বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তাকে কোনো ব্যক্তি নিষিদ্ধ করেছেন? বলো, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে এ সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে। এরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করি। বলো, আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা আর পাপাচারকে ও অসঙ্গত বিরোধিতাকে এবং কোনো কিছুকে আল্লাহর অংশী করা, যার কোনো দলিল তিনি প্রেরণ করেননি, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। আর প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্ত কালও বিলম্ব বা ত্বরা করতে পারবে না। হে মানব জাতি, যদি তোমাদের মধ্য হতে কোনো রাসূল তোমাদের কাছে এসে আমার আয়াত ও শোনায়, তখন সে যে সাবধান হবে এবং নিজেকে শুধরিয়ে নেবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর যারা আমার আয়াতকে মিথ্যা জানে এবং অহংকারে অমান্য করে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তার চেয়ে বড় অত্যাচারী আর কে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা জানে, নির্ধারিত অংশ এদের নিকট পৌঁছাবে, যতক্ষণ না আমার প্রেরিতরা প্রাণ হরণের সময় তাদের কাছে আসবে ও জিজ্ঞাসা করবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকবে তারা কোথায়? তারা বলবে, তারা অন্তর্হিত হয়েছে, এবং তারা স্বীকার করবে যে তারা অবিশ্বাসী ছিল। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখন অপর দলকে তারা অভিসম্পাত করবে। এমনকি যখন সকলে অতি একত্র হবে তখন তাদের পরবর্তীগণ পূর্ববর্তীদের সকলকে বলবে, হে আমাদের প্রভু, এরাই বিভ্রান্ত করেছিল, তাই তাদের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা জানো না। এবং তাদের পূর্ববর্তীগণ পরবর্তীদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো। অবশ্য যারা আমার আয়াতকে মিথ্যা বলে এবং অহংকার করে, সে বিষয়ে আকাশের দ্বারা তাদের জন্য উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না সূর্যের ছিদ্র পথে উষ্ট প্রবেশ করে। এরূপে আমি প্রতিফল দেব অপরাধীদের। তাদের শয্যা হবে দোজখের এবং তাদের উপরের আস্বাদন হবে জাহান্নামের। এভাবে আমি অত্যাচারীদের প্রতিফল দেব। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি কাউকেও তার সাধ্য দিত ভার অর্পণ করি না। তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আর আমি তাদের অন্তর হতে দূর করব মনোমালিন্য, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী। তারা বলবে, প্রশংসা আল্লাহরই, যিনি পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদের পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না। আমাদের রবের রসুলগণ তো সত্যবাদী এনেছিল এবং তাদের ডেকে বলা হবে যে তোমরা যা করতে তারই জন্য এই জান্নাত দেওয়া হয়েছে। জান্নাতবাসী গণ ডেকে সম্বোধন করে বলবে, আমাদের রব আমাদের যে ওয়াদা দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমাদের রব তোমাদের যা বলেছিল তোমরা তা সত্য পেয়েছ কি? ওরা বলবে, হ্যাঁ। তখন এক ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর লানত পাপিষ্ঠদের উপর। যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে দোষ ত্রুটি অনুসন্ধান করে, তারাই পরকালকে অবিশ্বাস করে থাকে। জান্নাত ও দোজখের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকবে। আরাফে যারা প্রত্যেককে চেহারা দ্বারা চিনবে এবং জান্নাতীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু আশা করে
এবং যখন তাদের দৃষ্টি দোজখবাসীদের প্রতি পড়বে তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপিষ্ঠদের সঙ্গী করো না। আরাফবাসীগণ যাদের লক্ষণ দ্বারা চিনবে তাদের দিকে বলবে, কোনো কাজে আসলো না তোমাদের দল ও তোমাদের অহংকার। দেখো, এদেরই সম্বন্ধে কি তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি রহম করবেন না? এদেরই বলা হবে, প্রবেশ করো তোমরা জান্নাতে, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না। ডেকে বলবে দোজখবাসীরা জান্নাতবাসীদের, আমাদের উপর কিছু পানি বা খাদ্য ফেলে দাও, বা আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা হতে। তারা বলবে, আল্লাহ এ দুটি অবিশ্বাসীদের জন্য নিষিদ্ধ করেছেন, যারা তাদের ধর্মকে ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন তাদের প্রত্যারিত করেছিল। সুতরাং আজ আমি তাদের ভুলব, যেখানে তারা তাদের এ দিনের সাক্ষাৎকে ভুলেছিল এবং যেভাবে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। অবশ্যই তাদের আমি এমন এক কিতাব দিয়েছি যেটিকে জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম এবং যা ছিল মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়া। তারা শুধু ওর পরিণামের প্রতীক্ষা করে, যেদিন ওর পরিণাম বাস্তবায়িত হবে। সেদিন তারা যারা ওর কথা পূর্বে ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের প্রভু রসুলগণ তো সত্য এনেছিল, হায় আমাদের কি কেউ সুপারিশ করবে কিংবা পুনরায় ফিরতে হবে দেবে, যেন ভিন্ন ভিন্ন করতে পারি আমাদের কৃত আমলের? তারা আপন ক্ষতি করেছে এবং তাদের মিথ্যায় দূরে সরে গিয়েছে। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি সন্ন্যাসীন হন আরশে। তিনি দিনকে রাত্রি দ্বারা ঢাকেন যাতে ওদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন, তা তিনি সৃষ্টি করেছেন। জেনে রাখো, সৃষ্টি করা এমন এবং নির্দেশ দান তারই কাজ। তিনি মহিমাময় বিশ্ব প্রতিপালক। তোমরা শোকাতরে ও গোপনে তোমাদের রবকে ডাকো। তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। তাকে আল্লাহকে ভয় ও আশার সঙ্গে ডাকবে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। তিনি এসি অনুগ্রহের বৃষ্টির প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে পাঠান। শেষ পর্যন্ত যখন উক্ত বাতাস ঘন মেঘ বহন করে, তখন আমি নির্জীব একটা ভূখণ্ডের দিকে তা পাঠাই। পরে তা থেকে বৃষ্টি বর্জন করি, অতঃপর তা দিয়ে সর্বাধিক ফলমূল উৎপাদন করি। এভাবে মৃতকে জীবিত করি যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। এবং উৎকৃষ্ট ভূমির ফসল তার রবের আদেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে কঠিন পরিশ্রম ব্যতীত কিছুই জন্মায় না। এভাবে কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিভিন্নভাবে বিবৃত করি। অবশ্যই আমি নূহকে তার দলের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার দল, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া তোমাদের উপাস্য নেই। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির ভয় করছি। তার দলের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি। সে বলেছিল, হে আমার দল, আমাতে কোনো ভ্রান্তি নেই। আমি তো রসুল, বিশ্বজগতের রবের। আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাই এবং তোমরা যা জানো না আমি তা আল্লাহর কাছ হতে জানি। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের ওই একজনের মাধ্যমে প্রভুর কাছ হতে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে তোমরা সাবধান হও এবং রহমত লাভ করো? তারা নূহকে মিথ্যাবাদী বলে তাকেও তার সাথীদের আমি উদ্ধার করি এবং যারা মিথ্যা জানে আমার নিদর্শনাবলী তাদের ডুবালাম। নিশ্চয় তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। এবং আদ জাতির নিকট ওদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না? তার সম্প্রদায় প্রধানগণ যারা কাফের ছিল তারা বলেছিল, আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, আমি তো বিশ্বজগতের রবের রসূল। আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাই এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের একজনের মাধ্যমে তোমাদের রবের নিকট হতে তোমাদের জন্য সতর্ক করুণার্থে উপদেশ এসেছে? এবং স্মরণ করো, আল্লাহ তোমাদের নূহের দলের স্থলাভিষিক্ত করেছেন
এবং তোমাদের স্বাস্থ্য শক্তি বৃদ্ধি করেছেন। তাই তোমরা স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ হয়তো তোমরা সফল কাম হবে। তারা বলল, তুমি কি এসেছো যে আমরা আল্লাহর উপাসনা করি এবং পূর্বপুরুষগণের মাবুদকে বর্জন করি? সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে তা যার ভয় দেখাচ্ছ তাকে আনয়ন করো। হুদ বলল, তোমাদের প্রভুর শাস্তি ও ক্রোধ তোমাদের উপর নির্ধারিত, তোমরা কি আমার সাথে ঝগড়া করছো এমন কতগুলো নাম নিয়ে যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ রেখেছো, অথচ আল্লাহ কোনো সনদ পাঠাননি। তাই তোমরা অপেক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। অতঃপর তাকে ও তার সঙ্গীদের আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা জানত এবং যারা বিশ্বাসী ছিল না তাদের নির্মূল করেছিলাম। সামুদ জাতির কাছে সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ভিন্ন অন্য কোন উপাস্য নেই। তোমাদের কাছে এসেছে তোমাদের রব হতে স্পষ্ট নিদর্শন সমূহ। এই আল্লাহর রুষ্টি তোমাদের জন্য নিদর্শন, এটিকে খেতে দাও। আল্লাহর জমিতে চড়ে এবং এটিকে কোনো কষ্ট দিও না, দিলে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি আসবে। স্মরণ করো, আজ জাতির পর তিনি তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি আমাদের পৃথিবীতে এমন রূপে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে ঘটিও না বিপর্যয়। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা দুর্বল বিশ্বাসীদের বলল, তোমরা কি জানো যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা অবিশ্বাস করি। অতঃপর তারা সেই উরুসটি বোধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালেহ, আনয়ন করো তাকে যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, তুমি যদি সত্য রাসূল হও। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তারা বাড়িতেই নতজান হয়ে শেষ হয়ে গেল। তৎপর সালেহ তাদের কাজ হতে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার কাওম, আমি তো আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছিয়ে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো উপদেষ্টাদের পছন্দ করো না। এবং লূতকেও পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে আর কেউ করেনি। তোমরা তো কাম তৃপ্তি পূরণের নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাও। আসলেই তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, এদের লূত এবং তার সঙ্গীদের জনপদ হতে বহিষ্কৃত করো। এরা তো এমন লোক যারা পবিত্র হতে চায়। অতঃপর আমি লূতকে ও তার পরিজন বর্গকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছাড়া সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। এবং মাদিয়ানবাসীদের নিকট তাদের ভ্রাতা সোয়াইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। নিশ্চয়ই প্রভুর নিকট হতে স্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দেবে। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না, এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটিও না। তোমাদের জন্য এটিই উত্তম, তোমরা বিশ্বাসী হলে। এবং তোমরা বিশ্বাসীগণকে ভয় প্রদর্শনের জন্য কোনো পথে বসে থাকবে না, আল্লাহর পথে তাদের বাধা দিবে না, এবং অতি দোষ ত্রুটি খোঁজ করবে না। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, পরে তিনি সংখ্যা বৃদ্ধি করেছেন, এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কী রূপ ছিল তা লক্ষ্য করো। এবং আমার প্রতি যা প্রেরিত হয়েছে তাতে যদি তোমাদের কোনো দল বিশ্বাস করে এবং কোনো দল বিশ্বাস না করে, তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ে দাম্ভিক প্রধানগণ বলল, হে সোয়াইব, তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদের আমাদের জনপদ হতে বহিষ্কার করবই, যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো। সে বলল, কি আমরা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও তোমাদের ধর্মাদর্শ হতে আল্লাহ আমাদের উদ্ধার করার পর যদি আমরা ওতে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব। আমাদের প্রভু আল্লাহ ইচ্ছা না করলে আর তাতে ফিরে যাওয়া
আমাদের কাজ নয়, এবং কিছু প্রভুর জ্ঞানায়ত্ত আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম। হে আমাদের প্রভু, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে নেইভাবে মীমাংসা করে দাও, এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। আর তার সম্প্রদায়ের অবিশ্বাসীগণ নেতারা বলল, তোমরা যদি অনুসরণ করো শুআইবকে, তবে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। পরে তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজ গৃহে প্রত্যুষে অপুর অবস্থায় শেষ হয়ে গেল। শুআইবকে যারা মিথ্যাবাদী বানিয়েছিল তারা যেন কখনো সেখানে বসবাস করেনি। যারা মিথ্যারোপ করেছিল শুআইবকে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে তাদের হতে মুখ ফিরিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমার রবের সংবাদ তো তোমাদের কাছে পৌঁছেছি এবং উপদেশ দিয়েছি, তাই আমি এখন কাফেরদের জন্য কি করে আক্ষেপ করি।